এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিফিনে অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের সবচেয়ে ফেভারিট গুলগুলা রেসিপি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিমস রেসিপি। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিলাম কুসুম গরম পানি 1 কাপ, আর এরপর দিয়ে দিব এর মধ্যে পুরো করে 1/4 কাপ চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি গুলগুলাতে ভালো লাগে না। তারপর এটা খুব ভালো করে আমি মিক্স করে নিব চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যায়। এরপর দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডাটাই আপনারা ইউজ করবেন। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন। আমার বাসায় ময়দা ছিল তাই আমি ময়দাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সবগুলো মিক্সচারকে এখন আমি খুব ভালো মতো মিক্স করে নেব। এরপর ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, তবে চাইলে আপনারা 1 আওয়ারও ঢেকে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কতটা ক্রিমি হয়েছে ডোটা। এখন এখানে আমি পাতলা পাতলা করে নারকেলের কুচিটা ছড়িয়ে দিচ্ছি। গুলগুলার ভিতরে নারকেলের কুচিটা থাকলে আমার অনেক বেশি মজা লাগে। আমি ছোটোবেলা থেকেই নারকেল দেওয়া গুলগুলাটাকে অনেক বেশি আমার ফেভারিট ছিল, তো আমি ওই জন্য নারকেলটা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখন একটা পাত্রে ডুবো তেল নিয়ে তেলটা গরম হওয়ার পর এখন আমি কিভাবে গুলগুলাটার শেপ দিচ্ছি এটা দেখেই বুঝতে পারবেন। শেপটা দেওয়ার নিয়মটা আসলে ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন, এতে করে উপরটা একদম ক্রিসপি হবে আর ভেতরটাও খুব ভালো মতো হয়ে যাবে। গুলগুলার কালারটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি তেলটা সরিয়ে গুলগুলাটাকে তুলে নিব। তো এই তো বিকেলবেলা গরম গরম গুলগুলা তো রেডি। আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।